থেকে বড়, ট্রেডিশনাল থেকে মডার্ন সব রকম দুর্গা প্রতিমা কিন্তু এখানে তৈরি হয়। দেখুন এখানে স্প্রে পেইন্ট চলছে, রং হচ্ছে। তো দেখুন আমার পিছনে ঠিক রয়েছে কি সুন্দর সুন্দর। বাড়ির সময় ঠিক 12:30। প্রতিমা তৈরির কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে যায় রথযাত্রা থেকে আর চলতে থাকে পুরো মহালয়া পর্যন্ত। সুন্দর কাজ চলছে, ছোট্ট বাচ্চা কি সুন্দর করছে। এটা হলো এক প্রাচীন পাড়া যেখানে শিল্পীর হাত দিয়ে তৈরি হয় হাজার হাজার মূর্তি। আর দেশ চারিদিকে কিন্তু কাজ চলছে জোর কদমে। তাদের যখন শরীরে আজকে ভাবি তো নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে। আজকে আমরা যাচ্ছি কুমোরটুলিতে। কিভাবে দুর্গা প্রতিমা তৈরি হয়, কত দূর কি কাজ এগোলো, কতগুলো কি প্রতিমা হলো, সব আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন, আশা করছি সকলের খুব ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক। এটা একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, দেখুন এটা হাওড়ার কাছে তৈরি হচ্ছে নতুন একটা কেবল ব্রিজ, ক্যান্টিলিভার ব্রিজ। দেখুন এর কাজ এখনো চলছে, আন্ডার কনস্ট্রাকশন।
এখন আমরা রয়েছি কুমোরটুলিতে। তো আজকে আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে সব মূর্তিগুলো আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদেরকে সবাইকে একটা নতুন ব্লগে। তো আজকে আমরা চলে এসেছি কলকাতার একটি বিশেষ জায়গায়, কুমোরটুলি। তো এইখান থেকে তৈরি হয় হাজার হাজার লাখ লাখ মানুষের মনের প্রতিভা দুর্গা মায়ের মূর্তি। তো চলুন কিভাবে তৈরি হয় এই মূর্তি আপনাদেরকে দেখাই। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করি। প্রতিটি মূর্তির পিছনে লুকিয়ে আছে এই শিল্পীদের দিন রাতের পরিশ্রম। এটা হলো এক প্রাচীন পাড়া যেখানে শিল্পীর হাত দিয়ে তৈরি হয় হাজার হাজার মূর্তি, আর দেশ বিদেশে পৃথিবীর সব জায়গাতে এখান থেকেই যায় মূর্তি। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো যাক। এখন রঙের কাজ চলছে। এখন কুমারটুলিতে কাজ করে প্রায় 500-রও বেশি শিল্পী পরিবার। এখানে ছোট থেকে বড়, ট্রেডিশনাল থেকে মডার্ন সব রকম দুর্গা প্রতিমা কিন্তু এখানে তৈরি হয়। তো আমরা হেঁটে হেঁটে আপনাদেরকে পরিদর্শন করার চেষ্টা করছি। আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। চলুন আপনাদেরকে আরো দেখাই। আর এই সব কিছুর মাঝে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সুন্দরতা। দেখুন এখানে স্প্রে পেইন্ট চলছে, রং হচ্ছে। ছোট থেকে বড় সব রকম মূর্তির পিছনে লুকিয়ে আছে এদের দিন রাত কঠোর পরিশ্রম। এসব প্রতিমা তৈরির কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে যায় রথযাত্রা থেকেই, আর চলতে থাকে পুরো মহালয়া পর্যন্ত। দেখুন আমার পিছনে ঠিক রয়েছে কি সুন্দর সুন্দর মূর্তি। দেখুন এখন বাজে সময় ঠিক 12:30। এখন আমরা রয়েছি কুমোরটুলিতেই। দেখুন আর কি সুন্দর কাজ চলছে। আপনারা একবার যদি আসেন এখানে জীবনেও ভুলবেন না। লেয়ার পেন্টিং, ডেকোরেশন, এক একটা মুহূর্তে রয়েছে সুন্দর সুন্দর চমৎকার। এবং চারিদিকে ঠাকুর তৈরি হচ্ছে, ছোট থেকে বড় সব রকম ঠাকুর তৈরি হচ্ছে। রং করছে এখন।
প্রযুক্তি বিজ্ঞানে একটা মানুষ রক্ত দিলে 4টে মানুষ রক্ত পায়। বিশেষ করে ক্লাস করছে গায়ক এবং আরবি। আজকে যদি 50 জন মহিলা বলে যায় তাহলে দেখুন কি সুন্দর কাজ চলছে, ছোট্ট বাচ্চা কি সুন্দর করছে রং। মাসাধিকারের মধ্যে ডোনার কার্ড, ব্লাড গ্রুপ কার্ড পাবেন, যেটা আপনার পক্ষে এবং আরেকজন যিনি মুহূর্ত রুগী তার পক্ষে খরচা হবে। আমাদের শহরে 87টি সরকারি ব্লাড ব্যাংক, 52টি বেসরকারি ব্লাড ব্যাংক এবং 16টা কেন্দ্রীয় সরকারের ব্লাড ব্যাংকে পর্যাপ্ত রক্ত নেই। এই যে স্বামী উৎসব আসছে, অসুস্থ মানুষ আছে, তারা কিন্তু ওই সময় রক্ত জোগাড় করানো হচ্ছে। তাই পাড়ায় পাড়ায় আমি অনুরোধ করবো, ছাত্র বন্ধুরা, চলুন একটু হেঁটে এগোনো যাক, এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখানো যাক। চলুন। প্রচুর লোকজন কিন্তু এসছে এখানে ভিডিও করতে, এরকম আমরা এসছি। চারিদিকে কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে। দেখুন আরেকটা ভেতরে আছে ওইদিকে, ভেতরে যাওয়া যায়। চারিদিকে কিন্তু কাজ চলছে জোর কদমে। চলুন অন্যটাতে যাওয়া যাক আবার। আমাদের ভেন্ডা কাকা, তাকে আমি এই কৌশিক ওনাকে ধরে বলে গণেশ বুঝতে পারবে তো ভেন্ডা কাকা আস্তে আস্তে দিলীপ প্রসাদ আমাদের দীর্ঘদিনের যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব অবশ্যই। এবং গণেশ বলছি, গণেশ বলে শোনেনি, আমি অনেক আগেই বলেছি, আমি ভেন্ডা গা বলিনি, ভেন্ডা কাকা বলেছি। উনি খুব শারীরিক বাবা। আমি ভেন্ডা কাকাকেও জীবন থাকতে পারি। ভেন্ডা কাকাকে দিলীপ প্রসাদ মহাশয়, তার এখানে যে দুজন মানুষ রয়েছে, লক্ষ্মী বিশ্বাস আপনারা জানেন, অত্যন্ত সুবক্তা। আমাদের ছোটবেলায় দেখা আমাদের বৌদি সীতা কীর্তন ম্যাচ করিয়ে দিয়ে সম্মানিত করবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধ দিলীপ প্রসাদ মহাশয়কে। বসে বসে সাংবাদিক আবুল ব্যানার্জি মহাশয়কে আজকে এই বঙ্গবন্ধু কল্যাণ পথে দেখুন এটা আপনাদের ঠাকুর না।
দিকে কিন্তু তৈরি হচ্ছে। কোন গলি ছেড়ে কোন গলি ঢুকবো বুঝে পাচ্ছি না, সব গলির মধ্যে ঠাকুরই ঠাকুর। দেখুন সামনে এগোচ্ছি আমরা, যত এগোচ্ছি তত নতুন নতুন ঠাকুর দেখছি। চলুন আপনাদেরকেও দেখাই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। কাজ চলছে কিন্তু, সব হচ্ছে কাজ। বাগবাজারকে যেভাবে তিনি সম্মানিত করেছেন, জগন্নাথ কত কথা মায়ের বাড়ির তরফ থেকে শুরু করে গঙ্গার পক্ষে আলোকোজ্জ্বল পরিবেশ তৈরি করে সুস্থ পরিবেশ ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে সারা বাগবাজারকে আরো একটা খ্যাতির জায়গায় পৌঁছে দিয়েছেন। আমাদের এই অঞ্চলের এবং আমারও খুব অপছন্দ মামনি মাইতি তাকে মঞ্চে ডাকছি। আচ্ছা ইয়ে দাও না পুস্তক। শারদ উৎসবের প্রাক্কালে এই রক্তদান উৎসব সকাল থেকে যে সকল রক্তদাতা এখানে রক্ত দিয়েছেন তাদের মাথা নত করে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। এই সংগঠনের সকল মহিলা যে টিম অর্থাৎ নারী শক্তি, আমরা শারদ উৎসবে মেতে উঠব। বিভিন্ন প্যান্ডেলে লক্ষ লক্ষ মা
প্রচন্ড আওয়াজ। চলুন এখান থেকে যাওয়া যাক অন্যদিকে, আমরা ওইদিকে যাই, ওইদিকে গিয়ে ভিডিও করি, গঙ্গার ধারে যাই। তো চলুন এবার গঙ্গার ধারে যাওয়া যাক। এখানে প্রচন্ড আওয়াজ হচ্ছে, আপনাদের যতটা পারলাম দেখার চেষ্টা করলাম। তো চলুন ওইদিকে যাই, ওইদিকে গিয়ে আবার আপনাদের অন্য ঠাকুর দেখাই। আমাকে রক্ত এনে দাও, আমার শরীর সারা শরীর। তো চলুন এবার আমরা এগুলিতে ঢুকি, এগুলিতে গিয়ে আপনাদের রক্তদান উৎসবের আয়োজন করেছে প্রত্যেক বছরের ন্যায়। যারা মূল্যবান রক্ত দেবেন তাদের উদ্দেশ্যে বলছি, আসুন, অভিজ্ঞ ডাক্তারবাবুরা বসে আছেন, আপনাকে 4টি প্রশ্নের উত্তর চাইবে, তারপর আপনি আপনার মূল্যবান রক্তকে দিন। আমি এই কথা কেন বলছি? 4টি কিসের প্রশ্ন? আপনি আপনার প্রেশার আছে কিনা, আপনার সুগার আছে কিনা, এই ধরনের 4টি প্রশ্নের সঠিক উত্তর দিন, দিয়ে আপনার মূল্যবান রক্তকে দিন। বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করেন, বিজ্ঞান তুমি চাঁদ থেকে মাটি এনে পরীক্ষা করছো, তুমি টেস্ট টিউবে বাচ্চা তৈরি করছো, বিজ্ঞান অনেক উন্নত। কিন্তু বিজ্ঞানকে জিজ্ঞেস করুন, বিজ্ঞান বলবে আমি রক্ত তৈরি করতে পারি না। বিজ্ঞান একটা কাজ করতে পারি, আজকে ভাবি রোজ যদি এখানে রক্ত দেয়, এই রক্তটি যখন ব্লাড ব্যাংকে গিয়ে পৌঁছাবে, তখন কিন্তু 4জন অসুস্থ বাঁচাও, 4জন অসুস্থ রোগীকে আজকে বিকেল 4টের সময় এসে শুভ উদ্বোধন করবে। অর্থাৎ আপনাদেরও আমন্ত্রণ করলাম। আমি আবার বলছি, রক্ত দিন, রক্ত দিলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, জীবনের একটা বড় কাজ করলে যে আপনার রক্তে 4জন অসুস্থ মানুষকে বাঁচাতে পারবে। এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। শরীর থেকে কলকাতা পৌরসভার মাননীয় মেয়র ভালো থাকবে।
তো বন্ধুরা, আপনারাও যদি দুর্গাপুজো ভালোবাসেন, আপনাদের একবার কুমোরটুলি আসা খুব দরকার। আসুন, এসে দেখে যান। তো শেষ করছি ভিডিওটা এখানেই। এরকম আরো নতুন নতুন ব্লগ পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, বেল আইকন চেপে লাইক করুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর কমেন্ট করে আপনার মতামত জানান আপনাদের ভিডিওটা কেমন লাগে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলি, বাই। শেষ করছি এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলি, বাই।